ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ভিড়। এদিকে ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ। এদিকে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত 15 প্রতিশোধের হুঁশিয়ারি কাবুলের। সর্বশেষে জানিয়ে দিব যাদেরকে ফাঁসিতে ঝুলানোর হুমকি দিলেন ট্রাম্প। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ভিড়। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের হুতিপন্থী বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরই মধ্যে হুতি নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব। তবে ইসরায়েলের এসব হুমকি উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। অবশ্য ইসরায়েলে প্রবেশের আগে এটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে টাইম অব ইসরায়েল। এতে বলা হয়েছে, পরপর দ্বিতীয় রাতে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী মধ্য ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা প্রায় রাতের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী বলছে, ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে তা আটকে দেওয়া হয়েছে। এতে বলা হয়, হুতিদের হামলার সম্ভাবনার কারণে সাইরেন সক্রিয় আছে। এ সপ্তাহের মধ্যে 5 বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে 5 লাখের মতো ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে ইউরোপের সব কূটনীতিক মিশনকে হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে তালিকা করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এই কূটনীতিক উদ্যোগ হুতিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার চেষ্টারই অংশ, যা তাদের কার্যক্রমে আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। হুতিরা সম্প্রতি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মাত্রা বাড়িয়ে চলিয়েছে। তারা হামলাকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের সংহতির অংশ হিসেবে বর্ণনা করেছে। ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের। ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলী আল হুতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবেন। একটি ভিডিও বার্তায় আল হুতি বলেছেন, আমেরিকানদের সতর্ক করছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমারেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরও যোগ করেছেন, গাজা এবং ইয়েমেনে ইসরায়েলের হামলা বন্ধ না করা হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে তাদের বার্তা পৌঁছে দেব। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিল হুতিরা। ওই ছবিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস হ্যারিস এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের দাবি করছে, তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর হুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতির চেয়ে চাপ তৈরি করতে হুতি বিদ্রোহীরা এই হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা কয়েক ঘন্টা আগে সফলভাবে আটক করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটচ বলেছেন, যদি এই হামলা বন্ধ না হয় তাহলে হুতি নেতাদের উপর সরাসরি আঘাত আনা হবে। ইসরায়েলের গাজা আক্রমণ এবং ইয়েমেনে মার্কিন অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। হুতিদের সাম্প্রতিক হুমকি এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ। হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধবিরতির কারণে কিছুটা হলেও স্বস্তি তৈরি হয়েছে লেবাননে, কিন্তু ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টে হামলা বেড়েছে সাম্প্রতিক সময়ে। ইহুদিরা ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে, যা গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইরত ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শন হিসেবে দাবি করেছে। এদিকে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে ইউরোপের সব কূটনৈতিক মিশনগুলোতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গিয়ানসার এক বিবৃতিতে বলেছেন, হিতিরা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো প্রথম এবং মৌলিক পদক্ষেপ। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ইসরায়েল হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। গত শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব জাফা এলাকায় আঘাত আনে। এতে 14 জন আহত হন। হুতিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান। 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হওয়া এবং হুতি আরবের সঙ্গে ক্রমোদ্যমান দ্বন্দ্বের জেরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান। সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের 2021 সালের
প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্র আইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও কারিগরি সুবিধা দিয়ে হুতিদের সহায়তা করে ইরান। ইরানের অক্সিপ অব রেমিডেন্স এর অংশ হুতিরা। এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর মতো ইয়েমেনে ইরানের আস্থার জায়গা হুতিরা। ইসরায়েলের জন্য হুতিরা এখনও পর্যন্ত বড় কোনো হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যস্ত ঘটাতে সক্ষম। সম্প্রতি তারা লোহিত সাগরে ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোতে টার্গেট করছে। অনেক কোম্পানিকে তাদের রুট পরিবর্তন করে দীর্ঘ ও ব্যবসায়িক সাপেক্ষ পথ চলা করতে বাধ্য হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত 15 প্রতিশোধের হুঁশিয়ারি কাবুলের। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাম্মাল জেলায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের নামালা অত্যন্ত 7টি গ্রামে হামলা চালায় পাকিস্তান, যেখানে একই পরিবারের 5 সদস্য সহ প্রাণ হারিয়েছে বহু মানুষ। হামলার আগে কাবুলে দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের বৈঠক হয়। এরপরে আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান। যদিও হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কাবুল, এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও ভয়েস অব আমেরিকা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান হামলায় বাররামের দুর্গবাজার গ্রামের একটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এতে এই অঞ্চলে চলমান নাবিক সংকট আরও তীব্রতর হয়েছে। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে বেসামরিক নাগরিকরা। এছাড়া যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে তাতে এই অঞ্চলের উত্তেজনা আরও বেড়েছে। তবে হামলার তীব্রতা প্রকাশ করতে আরও সময় প্রয়োজন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। পাকতিকা এবং বারমাল এলাকায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ভূমি ও সার্বভৌমত্বকে রক্ষা করা তাদের বৈধ অধিকার। এই হামলায় অজিকিস্তানি শরণার্থীদের লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানিয়েছে তারা। আনুষ্ঠানিকভাবে এখনও হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান, তবে বেশ কয়েকটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সীমান্তের কাছে তালেবানের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুই দেশের সীমান্তে সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই ইসলামাবাদের এমন আকাঙ্ক্ষিক হামলা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে জানাচ্ছে বিশ্লেষকরা। এদিকে ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সীমান্তে সন্ত্রাসী হামলা নিরসনে কথা বলেছে উভয় দেশ। আফগান বিষয়ে পাকিস্তানের নতুন আয়োজিত বিশেষ দূত মোহাম্মদ সাদিক অন্যান্যদের সহ তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান কুত্তাকি এবং পররাষ্ট্রমন্ত্রী সিজাউদ্দিন হাক্কানির সঙ্গে আলোচনায় তার টিমের নেতৃত্ব দেন। বৈঠকের পর এক বিবৃতিতে কুত্তাকির দপ্তর বলেছে যে এই প্রতিনিধি দল দুই দেশের মধ্যে কূটনীতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নয়ন করতে চায়। এই দুই দেশের মধ্যে প্রায় 2600 কিলোমিটার বর্গ সীমান্ত রয়েছে। যাদেরকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রায় সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ধর্ষক, হত্যাকারী ও দানবদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথের এক পোস্টে তিনি এসব হুমকি দিয়েছেন। খবর এনডিটিভির। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জো বাইডেন আমাদের দেশের সব থেকে খারাপ হত্যাকারীদের মধ্যে 37 জনের মৃত্যুদণ্ড মওকুফ করেছেন। আপনি যদি এসব ব্যক্তি কি অপরাধ করেছে তা শুনেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে তিনি এটি করেছেন। এর কোনো মানে হয় না। ভুক্তভোগীদের আত্মীয় স্বজন ও বন্ধুরাও বিধ্বস্ত হলো। তারা বিশ্বাস করতে পারছে না যে এটি ঘটছে। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুপ্রাপ্ত 40 জনের মধ্যে 37 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন। তবে 3 জনের মৃত্যুদণ্ড বাতিল করেননি তিনি।